আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক তৃতীয় পর্যায়ের প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার জব সলিউশনের ভিডিও আছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে প্রতিদিন এরকম বিভিন্ন চাকরির পরীক্ষার সলিউশনের ভিডিও দেখতে পাবেন। এবং ভিডিওতে এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে ফেলতে পারবেন। আশা করছি আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল 650 থেকে 1200। বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল 650 থেকে 1200। কাদো নদী কাদো এর রচয়িতা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। কাদো নদী কাদো এর রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ। কাদো নদী কাদো এর রচয়িতা হলেন সৈয়দ ওয়ালিউল্লাহ। ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, এই উদ্ধৃতিটি কার? সুভাষ মুখোপাধ্যায়। ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, এই উদ্ধৃতিটি কার? সুভাষ মুখোপাধ্যায়। বিবর শব্দের অর্থ কি? বিবর শব্দের অর্থ গহ্বর, গব্বর। বিবর শব্দের অর্থ গব্বর। বিবর শব্দের অর্থ গব্বর। বাংলাদেশ কবিতাটি কার লেখা? অমিয় চক্রবর্তী। বাংলাদেশ কবিতাটি কার লেখা? অমিয় চক্রবর্তী। বাংলাদেশ কবিতাটি কার লেখা? অমিয় চক্রবর্তী। চোরাবালি কাব্যগ্রন্থটি কার লেখা? বিষ্ণু দে। চোরাবালি কাব্যগ্রন্থটি কার লেখা? বিষ্ণু দে। চোরাবালি কাব্যগ্রন্থটি কার লেখা? বিষ্ণু দে। সোনালী কামিন এই কাব্যের রচয়িতা হচ্ছেন আল মাহমুদ। সোনালী কামিন কাব্যের রচয়িতা আল মাহমুদ। সোনালী কামিন কাব্যের রচয়িতা আল মাহমুদ। মনোহর শব্দের সন্ধি বিচ্ছেদ মন যোগ হর, মানে ম ন বিসর্গ যোগ হর, মনোহর। মনোহর শব্দটির সন্ধি বিচ্ছেদ মন যোগ হর, ম ন মানে দন্ত ন, তারপরে হচ্ছে বিসর্গ যোগ হর, মন যোগ হর, মনোহর। মুজিব বর্ষপণ সমাস কর্মধারয় সমাস। মুজিব বর্ষপণ সমাস কর্মধারয় সমাস। চাঁদ দেখা যাচ্ছে, এটি কোন বাচ্যের প্রয়োগ? কর্মকর্তৃ বাচ্য। চাঁদ দেখা যাচ্ছে এই বাক্যে কোন বাচ্যের প্রয়োগ হয়েছে? কর্মকর্তৃ বাচ্য। চাঁদ দেখা যাচ্ছে এই বাক্যে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে? কর্মকর্তৃ বাচ্য। জরা শব্দের বিপরীতার্থক শব্দ যৌবন। জরা শব্দের বিপরীতার্থক শব্দ যৌবন। জরা শব্দের বিপরীতার্থক শব্দ যৌবন। ব্যায়ামের শরীর ভালো থাকে, এখানে ব্যায়ামের মানে হচ্ছে করণের সপ্তমী, কারণ ব্যায়ামের মাধ্যমে শরীর ভালো থাকে, এটা একটি মাধ্যম বোঝাচ্ছে। সো ব্যায়ামের শরীর ভালো থাকে, এটি হচ্ছে করণের সপ্তমী। যা বলা হবে এর বাক্য সংকোচন হচ্ছে বক্তব্য। যা বলা হবে এর বাক্য সংকোচন বক্তব্য। যা বলা হবে এর বাক্য সংকোচন বক্তব্য। বাংলা সাহিত্যের কথা এর রচয়িতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের কথা এর রচয়িতা হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের কথা এর রচয়িতা হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষায় তৎসম উপসর্গ হচ্ছে বৃষ্টি। বাংলা ভাষায় তৎসম উপসর্গ বৃষ্টি। বাংলা ভাষায় তৎসম উপসর্গ বৃষ্টি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা 10টি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা 10টি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা 10টি। বাবা কোন শব্দ? বাবা হচ্ছে তুর্কি শব্দ। বাবা শব্দটি হচ্ছে তুর্কি শব্দ। ষড়ঋতু কোন সমাস? দ্বিগু সমাস। ষড়ঋতু কোন সমাস? দ্বিগু সমাস। ষড়ঋতু হচ্ছে দ্বিগু সমাস। ফরজেরি, ফরজেরি মানে হচ্ছে জালিয়াতি। ফরজেরি এর বাংলা পরিভাষা জালিয়াতি। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে বসে কমা। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে বসে কমা। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে বসে কমা। কারেক্ট স্পেলিং ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে যেটা EQUILIBRIUM, ইকুইলিব্রিয়াম। EQUILIBRIUM, ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে কারেক্ট স্পেলিং। ওপেন দ্য ডোর এর প্যাসিভ হবে লেট দ্য ডোর বি ওপেন্ড। ওপেন দ্য ডোর এর প্যাসিভ ফর্ম হবে লেট দ্য ডোর বি ওপেন্ড। He was dressed in a black suit. He was dressed in a black suit. He was dressed in a black suit. Bangladesh was liberated in 1971. Bangladesh was liberated in 1971. Bangladesh was liberated in 1971. Time after twilight and before dusk
বিফোর নাইট, এটা হবে ডাস্ক। টাইম আফটার টুয়ালাইট অ্যান্ড বিফোর নাইট, এর অ্যান্সার হবে ডাস্ক। টাইম আফটার টুয়ালাইট অ্যান্ড বিফোর নাইট, এর অ্যান্সার হচ্ছে ডাস্ক। হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা? হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা? হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা? কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? হিউম্যানিটি। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে হিউম্যানিটি। ইনফ্যান্ট কমন নাউন। ইনফ্যান্ট মানে হচ্ছে শিশু, যেহেতু শিশু দিয়ে ছেলে এবং মেয়ে উভয়কে বোঝানো হয়, সো ইনফ্যান্ট মানে হচ্ছে কমন নাউন। কোনটি কারেক্ট সেন্টেন্স? হি নিড নট গো, কারণ নিড নিজেই হচ্ছে একটা মডাল অক্সিলারি, ঠিক আছে? যেহেতু নিজেই একটা মডাল অক্সিলারি, সো এর সাথে যে ডো নট, ডাজ নট, এগুলো ইউজ হবেন। সো হি নিড নট গো, এটা হবে হি নিড নট গো। এখানে নিডসও হবে না, নিড হচ্ছে একটা মডেল অক্সিলারি, তো এটার সাথে কোনো অ্যাজ, ডো নট, ডাজ নট এগুলি ইউজ হবে না। হি নিড নট গো। অ্যান অ্যাডভার্ব ডাজ নট মডিফাই। অ্যাডভার্ব হচ্ছে নাউনকে মডিফাই করতে পারে না, কারণ নাউন প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, সো অ্যাডভার্ব নাউনকে মডিফাই করে না। সো অ্যান অ্যাডভার্ব ডাজ নট মডিফাই নাউন। The synonym of outset is beginning. The synonym of outset is beginning. The synonym of outset is beginning. Indefinite pronoun এর উদাহরণ হচ্ছে several. Indefinite pronoun এর উদাহরণ several. Indefinite pronoun এর উদাহরণ হচ্ছে several. কোনটি কারেক্ট সেন্টেন্স? One of my friends, এই যে one of থাকলে সাবজেক্টটা হয় প্লুরাল, ভার্ব বা সিঙ্গুলার। So one of my friends is sick. One of my friends is sick. Call name indicates rebooking. Call name indicates rebooking. Call name indicates rebooking. The Poet of Beauty, John Keats. The Poet of Beauty, John Keats. The Poet of Beauty, John Keats. I will do it tomorrow. এখানে tomorrow হচ্ছে আমাদের অ্যাডভার্ব, এই যে ইট কে মডিফাই করছেন, যে কবে করবে বা কখন করবে, টুমরো। সো এখানে টুমরো হচ্ছে অ্যাডভার্ব। আইদার হি অর হিজ ফ্রেন্ডস হ্যাভ ডান দিস। যেহেতু হিজ ফ্রেন্ডস আছে এবং আইদার অর আছে, আইদার অর থাকলে অরের পরে যে সাবজেক্টটি হয় সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তো যেহেতু প্লুরাল আছে, ভার্ব প্লুরাল হবে। আর যেহেতু ডান V3 ফর্ম, সো এর আগে এই যে হ্যাভ বসবে, আর হবে না। So either he or his friends have done it. Proletariat শব্দটির বাংলা হচ্ছে সর্বহারা। Proletariat এর বাংলা হচ্ছে সর্বহারা। Proletariat এর বাংলা হচ্ছে সর্বহারা। Rudimentary শব্দটির অর্থ প্রাথমিক। Rudimentary এর অর্থ হচ্ছে প্রাথমিক। Rudimentary এর অর্থ প্রাথমিক। Sapling শব্দের অর্থ চারা গাছ। Sapling শব্দের অর্থ চারা গাছ। Sapling শব্দের অর্থ চারা গাছ। তো এরপর হচ্ছে আমাদের ম্যাথ আছে। সো ম্যাথের জন্য আমাদের অ্যানাউন্সমেন্ট হচ্ছে, ম্যাথের জন্য আমাদের আলাদা চ্যানেল আছে। আপনারা এই চ্যানেলেরই হোম সেকশনে আসলে আপনারা আমাদের যে সেকেন্ড চ্যানেলটি আছে ম্যাথের, সেই চ্যানেলটি পেয়ে যাবেন। কাইন্ডলি এই চ্যানেলও সাবস্ক্রাইব করে দিন, তাহলে এখান থেকে আপনারা ম্যাথের সলিউশনের ভিডিও দেখতে পাবেন। তো চলুন এখন আমরা আমাদের পড়াই ব্যাক করি। বাংলাদেশের সংবিধানে কত নং অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতার কথা বলা হয়েছে? 40 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতার কথা বলা হয়েছে? 40 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতার কথা বলা হয়েছে? 40 নং অনুচ্ছেদে। কুসুমবা মসজিদ কোথায় অবস্থিত? নওগাঁ জেলায়। কুসুমবা মসজিদ কোথায় অবস্থিত? নওগাঁ জেলায়। কুসুমবা মসজিদ কোথায় অবস্থিত? নওগাঁ জেলায়। মালদ্বীপের প্রধান ভাষা দিবেহি। মালদ্বীপের প্রধান ভাষা হচ্ছে দিবেহি। মালদ্বীপের প্রধান ভাষা দিবেহি। কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয়? লর্ড মাউন্টব্যাটেন। কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয়? লর্ড মাউন্টব্যাটেন। কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয়? লর্ড মাউন্টব্যাটেন। শালবন বিহার কোন রাজবংশের কীর্তি? দেব। শালবন বিহার কোন রাজবংশের কীর্তি? দেব। শালবন বিহার কোন রাজবংশের কীর্তি? দেব। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোনটি?
পোর্ট ব্লেয়ার। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার। রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট হচ্ছেন অগাস্টাস সিজার। রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট অগাস্টাস সিজার। রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট অগাস্টাস সিজার। মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক হচ্ছেন আব্দুল জব্বার খান। মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক আব্দুল জব্বার খান। মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক আব্দুল জব্বার খান। ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন নিম্নের কোন লেখকদ্বয়? রুশো ও ভলতেয়ার। ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন নিচের কোন লেখকদ্বয়? রুশো ও ভলতেয়ার। ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন কোন লেখকদ্বয়? রুশো ও ভলতেয়ার। তোরা বোরা পাহাড় কোথায় অবস্থিত বা কোন দেশে অবস্থিত? আফগানিস্তান। তোরা বোরা পাহাড় অবস্থিত আফগানিস্তানে। তোরা বোরা পাহাড় অবস্থিত আফগানিস্তানে। ভারতের সেভেন সিস্টার্স ভুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত নেই? অরুণাচল ও মণিপুর। ভারতের সেভেন সিস্টার্স ভুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত নেই? অরুণাচল, মণিপুর। ভারতের সেভেন সিস্টার্স ভুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত নেই? অরুণাচল ও মণিপুর। বিশ্ব অটিজম সচেতনতা দিবস 2 এপ্রিল। বিশ্ব অটিজম সচেতনতা দিবস 2 এপ্রিল। জাতিসংঘের সংস্থা আইপিসিসি এর পুনরূপ হচ্ছে ইন্ট্রা গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। আইপিসিসি এর ফুল ফর্ম ইন্ট্রা গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। জাতিসংঘের আইপিসিসি এর ফুল ফর্ম হচ্ছে ইন্ট্রা গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। ঐতিহাসিক 6 দফায় কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না? বিচার ব্যবস্থা। ঐতিহাসিক 6 দফায় যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না? বিচার ব্যবস্থা। প্রোভ নিউজ এজেন্সি পিএনএ কোন দেশের সংবাদ সংস্থা? বাংলাদেশ। প্রোভ নিউজ এজেন্সি পিএনএ কোন দেশের সংবাদ সংস্থা? বাংলাদেশ। প্রোভ নিউজ এজেন্সি পিএনএ কোন দেশের সংবাদ সংস্থা? বাংলাদেশ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যে ম্যাথ আমরা ছোটবেলায় পড়েছিলাম c/5 f-32/9। সো এখানে f এর জায়গায় 100 বসিয়ে দিবেন, তারপরে ম্যাথটা করলেই এই যে c এর মান বের করবেন, তাহলে অ্যান্সার চলে আসবে, আর সেটা হবে যে 37.78। সো আজকের সমাধানটি এখানে শেষ হয়ে যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন।